আজ 11ই ফেব্রুয়ারি আমরা রওনা দিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আমাদের ট্রেন হচ্ছে গিয়ে শালিমার থেকে গোরখপুর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 15021। ট্রেনের টাইম হচ্ছে গিয়ে 7:55। এখন 6:30 বাজে। আমরা হাওড়া অবধি লোকাল ট্রেনে এসে এখান থেকে শালিমার অবধি ট্যাক্সি করে যাচ্ছি। শালিমার গোরখপুর এক্সপ্রেস যেটা আছে সেটাতে আমরা বেনারস অবধি আমাদের টিকিটের ফেয়ার লেগেছে হচ্ছে গিয়ে 3 জনের থার্ড এসিতে 3405 টাকা। আমাদের ট্রেনটা একটু লেটে ঢুকলো, 2:05 ঢুকলো, সেখানে 11:55 টাইম ছিল, 2 ঘন্টার মতো লেট করলো। বেনারস টু দিল্লি বন্দে ভারতে আমাদের টিকিট কাটা আছে বেনারস থেকে প্রয়াগরাজ জংশন অবধি। এখান থেকে প্রয়াগরাজ জংশন 1.5 ঘন্টা লাগে বন্দে ভারতে। আমাদের ফেয়ার লেগেছিল হচ্ছে 3 জনের 1590 টাকা উইদাউট ফুড। বন্দে ভারত আমাদের একটু লেটেই ছাড়লো, 3টে ছাড়ার কথা ছিল, সেখানে 4:30 নাগাদ ছাড়লো। ওর জন্য আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেল। দেখুন সামনে দেখা যাচ্ছে মহাকুম্ভের সব লাইট আর ব্রিজগুলি। আমরা চলে এসেছি কাছাকাছি। এখন মোটামুটি 6টা বাজতে চললো। নামতে নামতে মনে হচ্ছে 6:10-15 হয়ে যাবে প্রয়াগরাজ জংশনে। তা একটা কথা এখানে বলার আছে, আমাদের যেহেতু বন্দে ভারতের টিকিট কেটেছি, মাঝখানে দাঁড়ায়নি বলে প্রয়াগ জংশনে নামতে হলো। আপনারা যদি মনে করেন ঝুসি বা প্রয়াগ রামবাগে নেমে যেতে পারেন। ও ঝুসি থেকে তো খুবই কাছে পড়ে, কিন্তু সেটা নদীর ওই পারে পড়বে, মানে যেদিকে আখাড়াগুলি আছে। আর নদীর এপারে যদি আপনি সঙ্গমের দিকে নামতে যান তাহলে আপনাকে রামবাগ বা রামবাগে নামলে সুবিধা হবে, রামবাগে নামলে। নাহলে প্রয়াগ জংশনে নামলে কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়, 9.5-10 কিলোমিটার। আর যদি আপনাদের যদি ঝুসিতে স্টপেজ থাকে ঝুসিতেও নামতে পারেন, আর নাহলে রামবাগেও নামতে পারেন। আর প্রয়াগ জংশনে নামলেও কোনো অসুবিধা নেই, কেননা মোটামুটি এখন তো বাইক সার্ভিস খুবই ভালো ওখানকার লোকাল ছেলেরা যেগুলি করছে। হ্যাঁ, 200 টাকা, 150 টাকা, 100 টাকায় আপনাকে মোটামুটি অনেকটা এগিয়ে দেয় কাছাকাছি মেলার। এখন সন্ধ্যে 6:40 বাজে। আমরা প্রয়াগরাজ জংশনে পৌঁছালাম। স্টেশন থেকে নেমে আমরা বাইক ভাড়া করলাম, আমাদেরকে 7 কিলোমিটারের মতো নিয়ে গেল। 7 কিলোমিটার নিয়ে গিয়ে আমাদেরকে ওখানে ড্রপ করলো, কারণ ওখানে নো এন্ট্রি ছিল। जहाँ से स्टार्ट, जहाँ तक जाता है उतना तो लेके जाइए। वो तो बात ऐसे क्या है मुझसे, हम तो पैसे भी तो ज़्यादा ही दे रहे हैं आपको। जहाँ तक जाते हैं वहाँ तक लेके जाइए। আমরা সঙ্গম ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। যেখান থেকে বাইক থেকে নামলাম ওখান থেকে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স ছিল, কিছুটা এগিয়ে এসেছি। বাইক পাওয়াতে আমাদের অনেকটাই হেল্প হয়েছে। বাইকে 500 টাকা নিয়েছে। 3 জন ছিলাম, 2টো বাইক, একটা 2 জন, একটাতে 1 জন। এই দেখুন কীভাবে লোক ঢালে করে যাচ্ছে। হ্যাঁ, কত का भाड़ा? कत? 100 रुपये एक जन का। कितने लोग हो? ये 3 जन है। कत? 3 जन? 3 जना। আমরা ভ্যানটা করে এখন যাব। 50 টাকা পার হেড। तातरी कहो, तातरी कहो। हो जाएगा, चलो हो जाएगा। এই এখন আমরা ভ্যানে করে যাচ্ছি সঙ্গমের দিকে। আমরা অনেকটাই চলে এলাম, ভ্যানে করেও কিছুটা এলাম। 50 টাকার ভ্যান ভাড়া নিল। এটা হচ্ছে কচ্ছপদ্বার। কচ্ছপদ্বারে চলে এসেছি। আর এখান থেকে 1.5 কিলোমিটারের মতো বললো, জানি না কতটা, যে সঙ্গম। সামনে হচ্ছে নন্দীদ্বার। এটা নন্দীদ্বার। আর দেখুন লোকের সায়লাভ দেখুন খালি।
সঙ্গম দ্বারে চলে এলাম, সঙ্গম দ্বারের গেট। ওপরে গঙ্গা যমুনা সরস্বতী দেবীর মূর্তি। আমরা সঙ্গম ঘাটে চলে এসেছি, এই যে সঙ্গম ঘাট। মহাকুম্ভের 12ই ফেব্রুয়ারি 2025 মাঘী পূর্ণিমার দিন রাত 9টার সময় আমরা স্নান করলাম। हो गया लो। দেখুন কত লোক সব একসাথে স্নান করছে। দেখুন এখন 9:30 বাজে, 9:30টার সময় কে বলবে। দেখুন কত লোক স্নান করছে, আমরাও করলাম এখনই স্নান, রাত্রি 9:30। এই দেখুন গঙ্গা দিক দিয়ে বয়ে যাচ্ছে আর যমুনা ওদিক দিয়ে আসছে। আর দেখুন কত লোক, দেখুন এখনো স্নান করছে। আমরা ত্রিবেণীর সঙ্গমে স্নান করার পর এবার থাকার জায়গার খোঁজ করতে লাগলাম, কিন্তু খোঁজ পেলাম যে যেদিক দিয়ে আমরা এসেছিলাম সেদিক দিয়ে বেশ কিছুটা আবার যদি পেছন দিকে যাই তাহলে ওখানে থাকার বন্দোবস্ত আছে অনেক, কিন্তু আমরা ওদিকে না গিয়ে ঠিক করলাম যে যেদিকে আখাড়া আছে মানে গঙ্গা পিপাপুল পার করে গঙ্গার ওই পারে চলে যাব। ওইখানে আখাড়াতেও আমাদের যাওয়ার ইচ্ছা ছিল খুব, দেখি রাত্রেবেলা ওখানে যদি থাকার আশ্রয় একটা পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। ওর জন্য আমরা পিপাপুল 1 নম্বর পিপাপুল দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। বেশিরভাগ আখাড়াই মহাকুম্ভ ছেড়ে এখন চলে গেছে, তার মধ্যে কয়েকটি আখাড়ার কিছু নাগা সাধু রয়ে গেছেন, তাদেরই দর্শন আমরা পেলাম। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আখাড়ার এই তাঁবুতে আমাদের রাতে থাকার বন্দোবস্ত হলো। আজকে 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি 2025। আমরা এই আখাড়াতে ছিলাম, আখাড়াতে সাধুরা অনেকেই চলে গেছে। এই ট্রেনটাতে আমরা ছিলাম, এই ট্রেনটাতে। मैं तो साथ
হ্যাঁ আমি তো নেই। হ্যাঁ কুম্ভ মেলায় আছি। হ্যাঁ 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 হ্যাঁ। এটা 20 নম্বর সেক্টর। এখানে যত আখাড়াগুলি সব এখানেই ছিল। এখন অনেক আখাড়াই বন্ধ হয়ে গেছে, চলে গেছে সাধুরা। এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে পর সব আখাড়া। আমরা এটাতে ছিলাম, এই আখাড়াতে আমরা রাত্রেবেলা থাকার সুযোগ পেয়ে গেছিলাম। কালকে এখানে ছিলাম। ওদিকে যাবে নাকি? না না, এখানটা খালি ঘোরাচ্ছে। কোথা দিয়ে যাবে ওটা? এখানে পরের দিন সকালে আবার আমরা সঙ্গমে স্নান করতে এলাম। আজকে সকালবেলা কিন্তু খুব ভিড়। আমরা আখাড়া ওখান থেকে রওনা দিলাম ঝুসি স্টেশনের দিকে। ঝুসি স্টেশন অবধি বাইকে আমাদের ভাড়া নিল হচ্ছে গিয়ে দুটি বাইকে 300 টাকা, 150 টাকা করে 300 টাকা। ঝুসি থেকে আমরা বেনারসের দিকে রওনা দিলাম। এখান থেকে আপনারা এক্সপ্রেসে গেলে বেনারস 2 ঘন্টার মতো সময় লাগে, আর যদি লোকাল ট্রেনে যান তাহলে ঘন্টা 3 লাগে।